গাইস এই যে আমি সিঁড়ি বানায় একবারে রেলিং টেলিং রং টং সম্পূর্ণ মারি দিলাম। ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে সকালবেলা বের হয়ে গেলাম এখন যাই দিচ্ছি আমি আরো হোটেলে যাবো। হোটেল থেকে ওইখান থেকে খাবারের জিনিস নিতে ঠিক আছে নেওয়ার পর তারপর যাবো আমি হচ্ছে কালকে যে জায়গায় কাজ করছিলাম সেইখানে ওইখানটা তো অল্প একটু কাজ আছে বলতে আমার একটা সিঁড়ি বানাইতে হবে ঠিক আছে। কালকে যে আমি দেখাইছিলাম যে একটা সিঁড়ি বানাইতে ওই জায়গায় ওই সিঁড়িটা চলবে না, ওইটা কাটিং করে অন্য আর একটা সিঁড়ি বানাবো ওই জায়গায় নতুন। চলো ওই জায়গায় যাই, হোটেলে যাই, হোটেল থেকে খাবার নিয়ে তারপর যাবো। চলে আসলাম কাজের সাইডে ঠিক আছে। আসার পরে এমনই হলো মানে প্রথমে বলছিল যে এই যে সিঁড়িটা বানাইছে আমাদের কমলদা, এই সিঁড়িটা শুধু চেঞ্জ করার কথা ঠিক আছে। এখন সিঁড়ি না সিঁড়িও বানাইতে হবে, তারপর আবার এই জায়গায় যে ডটটা বানাইছে মানে এই স্ল্যাটিং ডটটা যে বানানো আছে এই ডটটা ঠিক আবার এইখানে নিয়ে আসতে হবে, মানে এইখানে ফিটিং করতে হবে। মানে ওরা বানায় রাখছে মাঝখানে এমন জায়গায় বানাইছে মনে করো ওই জায়গার যে ব্যালকনিটা আছে ছোটো, এর কারণে ওরা যে জিনিসপাতিটাকে রাখবে এই জায়গায় রাখা যাবে না। এর জন্য মানে কি যে জায়গাটায় সিঁড়ির মানে ইচ্ছা আছে ডর আছে সেইখানেই সিঁড়িটা ফিটিং হয়, এর কারণে এখন আমাদের আবার এই ডটটাও চেঞ্জ করে ওইদিকে নিতে হবে, সিঁড়িটাও ওইদিকেই বানাইতে হবে। চলো সিটটা আগে খুলে নিয়ে সিটটা ঠিক করি তারপরে না হয় সিঁড়ি বানাবো। এই মিস্ত্রি বানাইছে এই জায়গার কাজ করছে, এই টাকসার বানাইছে, এই শীট মারছে, এই সিঁড়ি বানাইছে, এই যে মিস্ত্রি এই যে মাল বানাইছে ঠিক আছে। দেখো কাম করে ছেড়ে গেছে, এখন আবার খোলা লাগতেছে তাই না দাদা? ওদিনকে কি গাঁজা খাইছিলে নাকি? চলো সিট খোলা শুরু করে দিয়েছি, সিটটা খুলে নিই তারপরে এই ডটটাকে বানাই, তারপর সিঁড়ির মাল আসতেছে সিঁড়ি বানাবো। আমার যে ছোট্ট একটা সিঁড়ি হবে ওই জায়গাটায় ঠিক আছে, ওই সিঁড়িটার জন্য মাল কাটতেছি আমি ছাদের উপরে, কারণ ওই জায়গায় জায়গা কম ঠিক আছে। এই যে পাইব আমার, তো এই যে আমি একটা মাল কাটলাম ওই জায়গায়, এটা কাইটে রেডি করে নিয়ে এসে এখন এর সেম মাপে মাল কাটবো, কাটার পর ওই জায়গায় তারপর স্টেপগুলো ফিটিং করা শুরু করবো ঠিক আছে। তো তাহলে এই মালটা কাটে নিই, কাটার পরে ওই যে আমার নাতি মেশিন নিয়ে আসতেছে। কষ্ট আজকের রোদটা কিন্তু হ্যাভি হয়েছে। হ্যাঁ পেন্সিল স্কোয়ার আর এই দেখছো মাল নিয়ে শুরু করছি, কি নিয়ে আইছি কি। চলো মালটা রেডি করি। গাইস এই হচ্ছে আমার সিঁড়ি বানানো হয়ে গেল ঠিক আছে। ওই উপরে একটা স্টেপ লাগাবো আর হচ্ছে যে আর এই মালটার এই বাক সাইডে একটা হ্যান্ডেল বানাইতে হবে ঠিক আছে। এই হ্যান্ডেল বানাবো, এটা ফুল হোল্ডিং করলেই বানানো হয়ে গেল। তারপর রং করবার আমি আর এক সাইডে যাইতে হবে, আমাদের অন্য আর একটা সাইডে যাবো, সেটা ওই বড় গোডাউনটায় অল্প একটু কাজ আছে আজকে আমাদের, সেইখানে যাবো। আগে এটা কমপ্লিট করে তারা অনেক তাড়াতাড়ি লাইন দিল বেশি। চলো মাল কমপ্লিট করে নিই। এই যে আমি সিঁড়ি বানায় একবারে রেলিং টেলিং রং টং সম্পূর্ণ মারি দিলাম। আজকে এই যে ডটটা রেডি করছি, মানে সম্পূর্ণ সিট আমার খুলতে হয়েছে ঠিক আছে। এই সিটগুলো সম্পূর্ণ খুলছি, খুলে আবার এই জায়গায় ডর বানাইছি, সিট লাগাইছি, তারপরে এই গেটটা এটা সিঁড়িটা বানাইলাম। এখন যাবো আমরা হচ্ছে আমাদের বড় গোডাউনে, ওই জায়গায় অল্প একটু কাজ আছে ঠিক আছে। তো চলো ওইখানে যাই, গাড়ি আসতেছে, মাল টাল সব নিচে বললাম ঠিক আছে। তো যাই এখন, তারপর দেখি ওইখানে যাই কী কাজ। চলো গোডাউনে যা দেখা করি। চলে আসলাম আমরা গোডাউনে ঠিক আছে, আমাদের বড় গোডাউনটা আছে। এই যে দেখো আগে যে দিয়ে চেয়ার টেবিলে সব কিছু ভর্তি ছিল, এখন না এই যে সব খুলে দিছে। ওই যে ফ্রেমটা, এই যে ওয়াইফাই টোয়াইফাই সব বসাইছিল, জিও ওয়াইফাই বসাইছিল এটা। আর আমাদের কাজ হচ্ছে এখন এইখানটাতে, এই র্যাম্পকটা যে আছে এইটাতে রেলিং হবে, হ্যান্ডেল ওইগুলা কেন হ্যাঁ প্রথমেই পাইপ ভুল করে কাটে বইছে। চলো তাহলে মাল রেডি করি। আজকের মতো কাজ শেষ করে দিলাম ঠিক আছে। মানে আজকে কাজ কমপ্লিট হবে না, এর কারণে বেশি রাত করে লাভ নাই। যাও মনে করো কোনো মতো করলাম, কাজ ধরছি 4:30টার সময়, 4:30টার থেকে এই যে এখন দেখো 1 ঘন্টার ভিতরে এতটুকু কাজ করছি আমি। এই মালটা বানানো হইলো ঠিক আছে। এখন কিছু কাজ আছে কি, এর ভিতরে 2 লাইন হোক 1 লাইন হোক যাই হোক, এর ভিতরে পাইপ মারতে হবে। আর হচ্ছে গিয়া
ফুল হোল্ডিং করে রং মারা, এতটুকু কাজ এখানে কালকে সকালবেলা মনে করো 1-2 ঘন্টায় তুললাম, তার ভিতরে হয়ে যাবে। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়া এই যে আগে যে আমরা যে র্যাম্পকটা বানাইছিলাম এই মালটা হ্যান্ডেলটা, এই মালটা কাটতে হবে, কারণ কি এটার স্লোপটা বেশি হয়ে গেছে। তাই এই মালটা এখন এই মাথাটা একবারে ওই যে লাস্ট যে ওয়ালটা আছে ওইখান থেকে শুরু হবে, মানে ওইটার মতো লম্বা করতে হবে আর কি, বড় যত বড় দরজা মানে গেটটা যত বড় আছে তত বড় বানাইতে হবে, ঠিক আছে। তো চলো এখন মেশিন টেশিন বন্ধ করি, রুমে যাব। তো আজকের মতো ভিডিও জায়গায় শেষ করি, টাটা।